বন্ধুরা ইতিমধ্যে সবাই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিফিকেশন পেয়ে গেছো। বন্ধুরা এই ভিডিওতে আমরা এখানে পরীক্ষার সিলেবাস, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কি কি উল্লেখ রয়েছে সেই বিষয়ে আমরা আলোকপাত করব। তো বন্ধুরা দেখো এখানে মোট শূন্যপদ রয়েছে কনস্টেবল 3464টি এবং লেডি কনস্টেবল 270টি। এভাবে টোটাল 3734টি কিন্তু শূন্যপদ রয়েছে। এগুলো তোমরা অবশ্যই জেনে গেছো। তো আমরা প্রথমে পরীক্ষার সিলেবাসটি কি আছে সে সম্পর্কে একটু দেখে নিই। তার আগে বন্ধুরা দেখো আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে একটু দেখে নিই। মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় বাসিন্দা হতে হবে। বয়স লিমিট চেয়েছে 18 থেকে 30 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে বন্ধুরা বয়সের ঊর্ধ্বসীমায় শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসদের 5 বছর ছাড় রয়েছে এবং ওবিসি এ এবং বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 3 বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। তো বন্ধুরা এবারে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে কি বলেছে। অবশ্যই কিন্তু আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই এখানে আবেদন করা যাবে, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। এরপরে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কি বলেছে। অবশ্যই কিন্তু আবেদনকারীদের বাংলা ভাষায় কথা বলতে, লিখতে ও বলতে পারতে হবে। এটুকুই কিন্তু শুধু করতে হবে, তাহলেই এখানে আবেদন করার যোগ্য। এবারে দেখো বন্ধুরা মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ মিনিমাম যে ফিজিক্যাল মেজারমেন্ট প্রয়োজন সে সম্পর্কে কি বলেছে। প্রথমে বন্ধুরা মেল ক্যান্ডিডেটস অফ অল ক্যাটেগরিজ, অর্থাৎ গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউলড ট্রাইবস ছাড়া অন্যান্য আবেদনকারীদের খালি পায়ে 167 সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং ওজন হতে হবে 57 কেজি এবং চেস্ট অর্থাৎ বুকের ছাতি 78 সেন্টিমিটার উইদাউট এক্সপ্যানশন, অর্থাৎ না ফুলে 78 সেমি এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। এরপরে বন্ধুরা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস মেল ক্যাটাগরির প্রার্থীদের উচ্চতা হতে হবে খালি পায়ে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 53 কেজি। এবার বুকের ছাতি 76 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। এরপরে বন্ধুরা ফিমেল ক্যাটাগরির আবেদনকারীদের গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস বাদে বাকি সমস্ত ক্যাটাগরির আবেদনকারীদের উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন 49 কেজি এবং গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস মেয়েদের উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 45 কেজি। এখানে বুকের ছাতির কোনো কিন্তু প্রয়োজন নেই। এরপরে থার্ড জেন্ডার বন্ধুরা ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির আবেদনকারীদের 163 মিটার উচ্চতা, 163 সেন্টিমিটার উচ্চতা এবং 52 কেজি ওজন হতে হবে এবং গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস থার্ড জেন্ডারদের 155 সেন্টিমিটার উচ্চতা এবং ওজন হতে হবে 48 কেজি। বুকের ছাতির ক্ষেত্রে কিন্তু এখানেও কোনো কিছু উল্লেখ নেই। এবারে মেথড অফ রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট কি পদ্ধতিতে হবে। তো বন্ধুরা প্রথমেই হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, এরপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং সব শেষে হবে ইন্টারভিউ। তো বন্ধুরা প্রথমেই যে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে সেটি হবে 100 মধ্যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে 100টি। এর মধ্যে বন্ধুরা নেগেটিভ মার্কও কিন্তু থাকবে। প্রত্যেকটি প্রশ্নের ভুলের জন্য 0.25 মার্কস কাটা যাবে, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবারে বন্ধুরা প্রিলিমিনারি রিটেন টেস্টের আমরা সিলেবাসটা একটু দেখে নিই। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 40 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের 30 মার্কস এবং রিজনিং থাকবে 30 মার্কস। এভাবে কিন্তু 100-র মধ্যে প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে। এবারে যারা প্রিলিমিনারি রিটেন টেস্টে পাস করবে তাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তো বন্ধুরা একটু আগেই কিন্তু চার্টের মাধ্যমে বলে দেওয়া হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে হাইট এবং ওয়েট কী আছে। এরপরে যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে উত্তীর্ণ হবে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তো বন্ধুরা
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হবে দেখে নাও। মেল ক্যাটাগরির জন্য 1600 মিটার রান হবে, সময় থাকবে 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেল ক্যাটাগরির প্রার্থীদের 800 মিটার রান হবে, 4 মিনিট সময় দেওয়া থাকবে, এবং থার্ড জেন্ডারদের 800 মিটার রান হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এবারে বন্ধুরা, দ্য এক্স সার্ভিসম্যান এবাভ 35 ইয়ার্স অফ এজ উইল হ্যাভ রিল্যাক্সড পেড স্ট্যান্ডার্ডস অ্যাজ ফলো। যারা এক্স সার্ভিসম্যান 35 বছরের ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে দেখো বন্ধুরা, মেল ক্যাটাগরির 800 মিটার রান হবে 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল থার্ড জেন্ডারদের 800 মিটার রান হবে 4 মিনিট 30 সেকেন্ডে। এবার দেখো বন্ধুরা, যারা প্রিলিমিনারি রিটেন টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করবে, তাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কসের। এটিও কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে সেম। তো বন্ধুরা, এখানে পরীক্ষার সিলেবাসটি কী রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ রয়েছে 25 মার্কস, ইংরেজিতে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের 25 মার্কস, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কস। এভাবে 85 মার্কস থাকবে। এবং সব শেষে হবে বন্ধুরা ইন্টারভিউ 15 মার্কসের। তো এই হলো পরীক্ষার সিলেবাস। 85 মার্কস ফাইনাল রিটেন এক্সামিনেশান এবং ইন্টারভিউ থাকবে 15 মার্কস। এভাবে টোটাল 100 মার্কস কিন্তু পরবর্তীতেও থাকবে। তো এইভাবে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো বন্ধুরা, এবার দেখো পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন গ্রহণের যে পিরিয়ড দেওয়া থাকবে তা হলো 1/3/2024 থেকে 29/3/2024 মধ্যে কিন্তু আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিসের ব্যাপারে কি বলেছে? অল ক্যাটেগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বাদে 170 টাকা টোটাল অ্যামাউন্ট পেয়েবল করতে হবে। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে 20 টাকা। তো বন্ধুরা, 1/3/2024 থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন চলবে 29/3/2024 পর্যন্ত। তো কীভাবে অ্যাপ্লাই করবে বন্ধুরা? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট prb.wb.gov.in এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট wbpolice.gov.in এবং কলকাতা পুলিশের ওয়েবসাইট kolkatapolice.gov.in, এই 3টি ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করে ফেলবে। তো বন্ধুরা, এই হলো পরীক্ষার সিলেবাস, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ব্যাপারে আলোচনা করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে।